আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সাইব কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন এবং কি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কি বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকুন। তো আবারও নতুন করে কুয়েতের ভিতরে আরও 25 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুয়েতের ভিতরে টোটাল 342 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং কি আল্লাহ তাআলার অশেষ দয়া এবং রহমতে 81 জন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী ভালো হয়ে বাড়ি ফিরে আসছে এবং কি 15 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং কি 2466 জন কোয়ারেন্টিনে আছে। এর ভিতরে 30 জন বাংলাদেশি প্রবাসী আছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে কুয়েতের ভিতরে কারফিউ জারি করাতেও দিন দিন কুয়েতের পরিস্থিতি বাড়তেছে না, দিন দিন কুয়েতের অবস্থা, কুয়েতের ভিতরে করোনা ভাইরাস আক্রান্ত রোগী বাড়তেছে এবং কি প্রথমত যখন করোনা ভাইরাস কুয়েতের ভিতরে আসছে তখন 5 জন 6 জন 7 জন এমন করে যাইতো, কিন্তু এখন দেখতেছে যে কারফিউ জারি করার ভিতরেও দিনে 20 জন 30 জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত হইতেছে। তো এই নিয়ে কুয়েত সরকারের যে সাধারণ ক্ষমা দিয়েছে, সাধারণ ক্ষমা দেওয়ার পরেও যদি করোনা ভাইরাসের আক্রান্তটা না কমে অথবা করোনা ভাইরাসে কোনো রকমের আয়ত্তের ভিতরে না আসে, তাহলে কুয়েত সরকারেও সম্ভবত, যে আমি আপনাদেরকে একটা কথা বলছি, সমস্ত প্রবাসী যারা আছে তাদেরকে দেশে পাঠানো হবে। তো আমি বলতে চাই যে এখন বর্তমানে কুয়েতের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় আছে। তো আপনারা যারা কুয়েতে আছেন সাবধানে থাকবেন এবং কি সেফ মতো থাকবেন। রাস্তাঘাটে বের হওয়া এবং এখন বর্তমানে নিষেধ আছে, শুধু কাল সন্ধ্যা 5টা পর্যন্ত গাড়ি চলাচল আছে, তাও আবার পাবলিক গাড়ি না, ট্যাক্সি বাস এগুলো চলাচল করা নিষেধ। তো কুয়েতের ভিতরে সাধারণ ক্ষমা অলরেডি চালু হয়ে গেছে 1 তারিখ থেকে ফিলিপাইনিদেরকে পাঠানো। তো আমাকে আমার ভাইরা কমেন্ট করছেন যে আমরা ওখানে গিয়ে কি করবে এবং কিভাবে আমাদেরকে পাঠাবে। তো দেখেন আমি ফিলিপাইনিদেরকে যেভাবে পাঠাইতেছে সাধারণ ক্ষমার ভিতরে, আমি আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দিতেছি, আপনারা ভিডিওটা দেখেন। তো দেখলেন আপনারা যে কিভাবে সাধারণ ক্ষমার ভিতরে মানুষদেরকে পাঠাইতেছে। তো আপনারা কিভাবে যাবেন এবং কি কোথায় যাবেন, কি লাগে, আমি এর বিস্তারিত আপনাদেরকে সন্ধ্যাবেলা আমি আসবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো এখন করোনা ভাইরাসে আক্রান্ত আমার ভাইরা আমাকে বিভিন্ন দেশ থেকে আমাকে কমেন্ট করেন। তো আমার এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই ইরাক সম্পর্কে কিছু বলেন, আমি ইরাকে আছি। তো ইরাক অনেক বড় একটা কান্ট্রি, ইরাকের ভিতরে 728 জন টোটাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো মোটামুটি ইরাকের ভিতরে ভালো অবস্থানে আছে বড় দেশ হিসেবে। তো আমি ইরাকের ভাইকে বলি আপনারা সকলে সাবধানে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করুন। সৌদি আরবে আমাদের বাংলাদেশি অনেক লাখ লাখ প্রবাসী ভাই বোনরা কাজ করেন। তো সৌদি আরব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সৌদি আরবে 1720 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে এবং কি করোনা ভাইরাসের আক্রান্ত রোগী সৌদিতে অনেক মানুষ, অনেক প্রবাসীও মারা গেছে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলি আপনারা সেফ মতো থাকবেন এবং কি মাস্ক ব্যবহার করবেন, হাতে হ্যান্ড গ্লাভ ব্যবহার করবেন, আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। জর্দান 278 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে টোটাল। তো জর্দানে যারা আছেন তারা আপনারা সকলেই সেফ থাকবেন। দুবাই 814 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। ওমান 210 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। ওমান একটা ছোট দেশ
এবং কি উমেনের ভিতরে অনেকজন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। এর ভিতরে আমাদের বাংলাদেশি প্রবাসীও আছে। তো আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি সকলেই আমরা সেফ মতো থাকবো। আর সরকারের যে কানুন করে, যে কিছু যত কিছু করে, আমরা সকলে এগুলা মানার চেষ্টা করব। কাতার 835 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। কাতার হচ্ছে ছোট দেশ, এখানে 835 জন হয়ে গেছে এবং কি এর ভিতরে মারাও গেছে। তো যারা আমরা কাতারে আছি তাদের সবাইকে বলি, আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন, দেখেন। তো আমি আপনাদের সকলকে বলি, ভাই আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা সকলেই দোয়া করব। আর একটা দোয়া আমি সবসময় বলি, ওই দোয়াটা আমরা সকলেই পাঠ করব। বাহরাইন 569 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। তো বাহরাইন হচ্ছে ছোট দেশ, তো ওখানেও ভয়াবহ অবস্থা খুবই খারাপ অবস্থা। তা আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। দেখেন, আমরা 10টা ছেলে 10টা মায়ের গর্ভ থেকে আসছি, আমাদের জন্য আমাদের মা অপেক্ষা করতেছে। আমরা সকলে আমাদের মায়ের বুকে যাতে করে ফিরে যেতে চাই এবং কি আমরা এই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে করি। এবং কি আমরা যত প্রবাসী আছি আমাদের বাংলাদেশের জন্য আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সেভ করে, আমাদের বাংলাদেশের মানুষদেরকে হেফাজত করে। তো এতক্ষণ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।